ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রনি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর আজ কথা বলবো আপনাদের সাথে রোমানিয়া নিয়ে। গতবারের ইনটেকে আমরা সবাই জানি বাংলাদেশি স্টুডেন্টদের রোমানিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি হ্যাচেল ছিল, রিজেকশন রেটটা চরম আকারে ছিল, খুব হাই ছিল। যেমন 10টাতে একটা দুইটা ভিসা পাওয়াটা খুব বেশি চ্যালেঞ্জ ছিল। তার চেয়ে বড় বিষয় যেটি ছিল যে আমাদের ইন্ডিয়ান ভিসাটা পাওয়া, এটা একবারই চ্যালেঞ্জ, যেটা এখনো পর্যন্ত বিদ্যমান। এবং বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টগুলো ইন্ডিয়াতে পৌঁছেছিল তাদের এয়ারপোর্ট ইমিগ্রেশনে অনেক ধরনের কোশ্চেনের মুখোমুখি হতে হয়েছে। ইভেন অ্যাম্বাসিতেও তারা অনেক ধরনের কোশ্চেনগুলো করছে, যেটা আসলে স্টুডেন্টদের সাথে এই কোশ্চেনগুলো হয়তো যায় না। এবং আমাদের বেশ অনেক স্টুডেন্ট ছিল সেপ্টেম্বর 2024 ইনটেকের, যাদের মধ্যে কিছু স্টুডেন্ট স্টিল বা ইন্ডিয়াতে অবস্থানরত। তারা ইউনিভার্সিটি অফ বুখারেস্টের স্টুডেন্ট আমাদের এখনো পর্যন্ত ইন্ডিয়াতে। এবং তাদের যে বক্তব্য ছিল অনেকটা মানে আনএক্সপেক্টেডই বলা যায়। যে অনেক স্টুডেন্ট ফোন করেও এমনভাবে বলছে যে তাদের ফাইলটা সে ফিল করছে এমনভাবে যে তাদের ফাইলটা ওপেন করাও হয়নি, বাট আর্টিকেল 27 ইন্টেনশন জনিত কারণে তাদেরকে রিফিউজ করা হয়েছিল। যেখানে প্রতিটা স্টুডেন্টের আইএলটিএস 6, 6.5, 7, ইভেন আমাদের স্টুডেন্ট ছিল এবার আইএলটিএস 8 সহ। আনফর্চুনেটলি সে ইন্ডিয়ান ভিসা পায়নি কিংবা যেতে পারেনি। বাট এত প্রতিবন্ধকতার ভেতর থেকেও কিন্তু স্বস্তির যে নিঃশ্বাসটা ছিল, স্বস্তির যে জায়গাটা ছিল, যে কিছু স্টুডেন্টদের ফাইল ভ্যালিডেট করা সম্ভব হয়েছিল থাইল্যান্ড থেকে। এবং থাইল্যান্ড থেকে যে ভিসাগুলো প্রসেস করা সম্ভব ছিল, তাদের ভিসা কোনো জটিলতাই ছিল না। এবং তাদের মধ্যে আমাদেরই স্টুডেন্টদের বক্তব্য অনুযায়ী তাদের সব কিছু থেকে থাইল্যান্ড, রোমানিয়ান অ্যাম্বাসি ইন থাইল্যান্ডে যারা কর্মরত ছিলেন, তাদের প্রত্যেকের বিহেভিয়ার, তাদের প্রত্যেকের আলোচনা, তাদের প্রত্যেকের যে বিষয়গুলো ছিল, এটা অনেকটা শোভনীয়। বাংলাদেশি স্টুডেন্টদের সাথে তাদের আচরণ, তাদের হেল্পিং, সব কিছু আনবিলিভেবল। সো পরবর্তী যে ইনটেকটি আসতেছে আগামীতে 2025 সেপ্টেম্বর ইনটেকের জন্য, হয়তো আমরা ইন্ডিয়াকে বাইপাস করে আমরা থাইল্যান্ড থেকে ভিসা প্রসেস করাতে পারি, আমরা ভিয়েতনাম থেকে ভিসা প্রসেস করাতে পারি। বাট যে কোনো বিষয় কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। সো খুবই মুশকিল আজকে ফেব্রুয়ারি 13 তারিখে বসে বলাটা যে আগামী দিনগুলোতে কোথায় আমরা ভিসা সাবমিশনগুলো করতে পারবো। বাট অনেকভাবেই দেখা যাচ্ছে যে অনেক এমবিসি কিন্তু বাংলাদেশে আসতেছে কিংবা ভিএফএস সার্ভিস চালু হচ্ছে। সো আমাদের উম্মিদ এটাও যে রোমানিয়ান ভিসাগুলো আমরা বাংলাদেশ থেকে প্রসেস করতে পারবো। এবং স্টিল সেটা সম্ভব না হলেও হয়তো আমরা থাইল্যান্ড থেকে প্রসেস করতে পারবো, আমরা ভিয়েতনাম থেকে প্রসেস করতে পারবো, আরও অনেক কান্ট্রি হয়তো আগামীতে চলে আসবে। যেমন রিসেন্টলি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অধিক জনপ্রিয় একটি কান্ট্রি বুলগেরিয়া, যেটারও ভিসা রেশিও রোমেনিয়ার মতো অনেক বেশি, কারণ দুইটা কান্ট্রি সিমিলার ইমিগ্রেশন পলিসি, তাদের এডুকেশন পলিসি। সেখানে কিন্তু ইন্দোনেশিয়াতেও বাংলাদেশি স্টুডেন্টরা ফেস করতে পারতেছে। সো এই সম্ভাবনাগুলোই থাকবে। সো বাংলাদেশ থেকে যারা আগামীতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিংবা কম টিউশন ফিস দিয়ে যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের আমি পার্সোনালি বলবো আপনাদের হতাশ হওয়ার মতো কিছু নাই। কারণ হতাশা যেখানে থাকবে, পাশাপাশি স্বস্তি জায়গাটাও সেখানে থাকবে। সো মার্চ থেকে রোমানিয়ার অ্যাডমিশনগুলো শুরু হবে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির আপডেট গুলো চলে আসবে তাদের পোর্টালে। ইতিমধ্যে আমিও কয়েকটা ইউনিভার্সিটিতে মেইল করেছি, তারা সবারই একই কথা ম্যাক্সিমাম, যে মার্চ থেকে তাদের পোর্টালগুলো ওপেন হয়ে যাবে। আমিও বাংলাদেশের রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ। সো তাদের বক্তব্য অনুযায়ী তাদের অনেকটা মজা করেই বলতে হয় যেন, যে রিফান্ড করতে করতে তাদের কাহিল একটা অবস্থা। সো শুধু এই ইউনিভার্সিটি বলে কথা না, পাশাপাশি ইউনিভার্সিটি অফ বুকারেস্ট, তারপর আরও যে ইউনিভার্সিটিগুলো আছে, বেবিজগুলোর কথা নাই বললাম, সেখানে কিছু কমপ্লেইন বাংলাদেশি স্টুডেন্টদের আছে রিফান্ড নিয়ে। সো সব ইউনিভার্সিটি চায় তাদের রিজেকশন হারটা কমিয়ে যেন এটার রেটটা যেন অনেক বেশি থাকে। পাশাপাশি বাংলাদেশি স্টুডেন্টদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আমরা যারা বাইরে পড়াশুনো করতে যাচ্ছি, রোমানিয়া বলে কথা না, রোমানিয়ার পাশাপাশি আরও অনেক কান্ট্রি, আই মিন ইউরোপিয়ান কান্ট্রিতে, সেখানে আপনারা যান, সেখানে পড়াশোনা করেন, একটা সময় যে আপনারা বৈধভাবেই কিন্তু ট্রাভেল করতে পারবেন এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে, এবং সেনজেন কান্ট্রিগুলোতে ইজি অ্যাক্সেস থাকে। সো পড়াশুনো না করে এক দেশ থেকে আরেক দেশে সুইচ করা, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা দারুণ ব্যাড ইম্প্যাক্ট কিন্তু এটা চলে আসবে, কিংবা অলরেডি চলে আসছে। যেটা ক্রোয়েশিয়ার দিকে তাকালেও আপনারা দেখবেন, যারা অলরেডি নোটিশ করছে আমাদের
নেদারল্যান্ডস অবস্থিত বাংলাদেশ হাই কমিশনকে, যে আমাদের পালানোর হারটা অনেক বেশি। সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর নর্মালি রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করতে গেলে যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে, সেখানে আইএলস কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে আইএলটিএস থাকতে হবে। আপনার ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করবে না, ব্রিটিশ যে অ্যাপ, যে স্কোর যে একটা অ্যাপ ছিল সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। দেন আপনার ওয়াইটিসি এগুলো অ্যাকসেপ্ট করবে না। তাদের মিনিস্ট্রি অফ এডুকেশন গাইডলাইন অনুযায়ী আপনাকে পিটি, টোপেল কিংবা আইএলটিএস থাকতে হবে। এবং আইএলটিএস ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাদের ফাউন্ডেশন, রোমানিয়ান যে প্রিপারেটরি ইয়ার ফাউন্ডেশন প্রোগ্রাম অনেকেই বলে, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাদের ল্যাঙ্গুয়েজে। এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো প্রয়োজন হবে না। পাশাপাশি আপনার ট্রাভেল ডকুমেন্টস, পাসপোর্ট এবং ফটো এবং আপডেট সিভি, যারা ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন সবসময় ইউরোপ আর সিবিটার দিকে ফোকাসটা বেশি রাখবেন। এবং আপনার লাস্ট এডুকেশন যদি হয় সেটা ব্যাচেলার প্রোগ্রামের জন্য, অবশ্যই আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো, ট্রান্সক্রিপ্টগুলো আপনি অ্যাটাস্টেশন করে নেবেন এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে। এখন যেটা আগে আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো সেটা কিন্তু এখনও লাগছে না, আপনারা সবাই পারবেন। মাই গভ বিডি ওয়েবসাইট থেকে দারুণভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যে কেউ ঢুকলেও আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো অ্যাপোস্টেল করে নিতে পারবেন। যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক সেমভাবেই আপনার লাস্ট এডুকেশনগুলো অ্যাপোস্টেল করে নেবেন, এবং ব্যাচেলার ট্রান্সক্রিপ্টগুলো, সার্টিফিকেটগুলো আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেশন করে নিয়ে দেন আপনাকে এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করে নিতে হবে। বার্থ সার্টিফিকেট ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি ডকুমেন্টস ফর রোমানিয়ান স্টুডেন্ট ভিসা। এখানে অবশ্যই আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতে হবে, যেটার সাথে আপনার পাসপোর্ট কিংবা আপনার একাডেমিক ডকুমেন্টগুলোর সাথে আপনার নাম কিংবা ডেট অফ বার্থ এগুলো সিমিলার থাকতে হবে। এবং ইংলিশে না থাকলে অবশ্যই ইংলিশে করে নেবেন, সাথে আপনি নোটারিও করে রাখবেন। মেডিকেল সার্টিফিকেটটি খুবই ইম্পর্ট্যান্ট। মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসলে এটা আবার আমি এখানে ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট আপনাদের মেডিকেল সার্টিফিকেটটা করে নিতে হবে। স্পেসিফিক কিছু টেস্ট থাকবে যেখানে আপনার ব্লাড গ্রুপ, আপনার হাইট এগুলো মেনশন করা থাকতে হবে। এবং মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের 2টা রিকমেন্ডেশন লেটার এবং মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ অবশ্যই থাকতে হবে। কিছু ইউনিভার্সিটিতে কিছু প্যাটার্ন দেওয়া থাকে, সেই প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে একটা এসওপিও রেডি করতে হবে। সো আমাদের স্টুডেন্ট যারা থাকবেন আগামী